আমার কথা ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলছেন মাথার উপরে নূরের বাতি জ্বালিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। রাবেয়ার ঘরটা নূরের বাতি টিপ 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 করে বাতি জ্বলতেছেন, সুবহানাল্লাহ। টিপ 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 করে বাতি জ্বলতেছে। এমনই সময় রাবেয়া গুনগুন করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। গুনগুন করে, কার কি করে? গুনগুন করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও অন্ধকার কবরে কিসের ভয়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও হাসরের মাঠে কিসের ভয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানি আমরা অন্ধকার কবরের আসামি, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবেয়া কাঁদতেছে কার কাছে? আমরা কানবো কার কাছে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব, আল্লাহর সাথে নাই রে ভাব মুছে যাবে। এটাই হলো সব মূল ভাব, ঠিক কি না? আল্লাহ কয় অভাব দূর করতে হলে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দা, সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো আর আল্লাহর কাছে সাহায্য চাও, সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি না করলে আল্লাহর কাছে সাহায্য পাওয়া যাবে? পাওয়া যাবে কেন? আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন না? আপনার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন তো আল্লাহ কত নিয়ামত আপনাকে দান করেছেন, আমাকে দান করেছেন, সুবহানাল্লাহ। কপাল দিলেন আল্লাহ সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, সুন্দর একটা কলব দিয়েছে আল্লাহ পাকের জিকির জারি করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, এই কোরআন শরীফটা পাথরের মধ্যে রাখি নাই। এই কোরআন শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে দিয়েছেন। কিসের মধ্যে বলেন তো? কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। উত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের জায়গা কোথায়? কলবের মধ্যে। কিন্তু